ব্যস্ত শহর, চারিদিকে শুধুই কোলাহল। চলছে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই, চলছে জীবন যুদ্ধ, শুধু সংগ্রাম আর সংগ্রাম, বেঁচে থাকার সংগ্রাম। প্রতিদিন এই ব্যস্ততার মাঝেই পথে ঘাটে বাসে ট্রামে সর্বত্র আমরা অনেক ঘটনাই দেখি, অনেক ঘটনাই আমাদের চোখে পড়ে। হ্যাঁ, শুধুই চোখে পড়ে। ঘটনাগুলোকে আমরা কখনো ভালো করে লক্ষ্য করি না। আসলে আসলে এগুলো অতটা প্রয়োজনীয় নয় আমাদের কাছে। ব্যস্ত শহর, দ্রুত জীবন, এটাই আমাদের চেনা কলকাতা শহর। সেই শহরেই মাঝে মাঝে চোখের সামনে চলে আসে কিছু অজানা মানুষ, বিদঘুটে দেখতে, নোংরা চেহারা, কালো কালো দাঁত, চোখগুলো অদ্ভুত অদ্ভুত তাদের ব্যবহার, যেন তারা নিজেরাই নিজেদের সাথে কথা বলে যাচ্ছে। আশেপাশে কেউ নেই, কারোর তোয়াক্কাও নেই। কার সাথে কথা বলছে তারা কেউ জানে না, সে হয়তো নিজেও জানে না। খুব সহজ ভাষায় এই মানুষগুলোকে আমরা ইগনোর করি। বলা যায় আমরা এদেরকে ঘেন্না করি। এদেরকে দেখলে কেমন আমরা এড়িয়ে যাই। এক কথা এদেরকে আমরা বলি পাগল। কিন্তু কিন্তু কখনো কি আমরা একবারের জন্য ভেবে দেখেছি একদিন এই মানুষটাও আমাদের মতো স্বাভাবিকভাবেই জন্মেছিল? এরও একটা শৈশব ছিল, এরও একটা কৈশোর ছিল। আমাদের প্রত্যেকের মতোই হয়তো এরও একটা পরিবার ছিল। না, কখনো আমরা সেগুলো ভেবে উঠতে পারিনি, কারণ আমরা তো তাদেরকে ভালো করে কখনো লক্ষ্যই করি না। এরা শুধু আমাদের কাছে চোখে পড়ে যায়। কোথা থেকে আসে এরা? কেন আসে এরা আমার সুন্দর শহরকে নোংরা করতে? খুব চেনা চেনা পুরনো হিন্দি ডায়লগের বাংলা ভার্সন মনে হলো না? ইয়েস, এটা একটা হিন্দি ডায়লগের বাংলা ভার্সন। কিন্তু এটা শুধু একটা ডায়লগ না, এটা একটা প্রশ্ন। কি এমন ঘটেছিল যে আজ এই মানুষটা রাস্তায় এভাবে একাকী ঘুরছে, একা একা কথা বলছে? এই পাগল মানুষটার ইতিহাসটা কি? হ্যালো। মহারাজের ঘুম ভাঙলো? হ্যাঁ আজ তোমার ইন্টারভিউ আছে না? হ্যাঁ, ওই 11টা নাগাদ। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিও। আর বাই দ্য ওয়ে, আজ তোমার চাকরিটা হয়ে যাবে তো? হ্যাঁ, চেষ্টা করব চাকরিটা যেন হয়ে যায়। এমনি এখন যা অবস্থা। চাকরিটা না হলে আমাদের বিয়েটা হবে না উদয়। আর এমনিতেও বাড়ির থেকে অনেক চাপ দিচ্ছে। আমি জানি সেটা স্নেহা। ঠিক আছে, আমি এখন রেডি হই, বুঝলে? বাই, আই লাভ ইউ। বাই। লাভ ইউ বলার আগেই ফোনটা কেটে দিল। রেডি হই। ব্ল্যাকি, এই ব্ল্যাকি কোথায় গেল রে বাবা?
এই তো ব্ল্যাকি। আজ যদি চাকরিটা পেয়ে যাই তাহলে তোর জন্য আজকে মাংস নিয়ে আসবো। আর বৌদির ঘরে যখন যাবি তখন একদম দুষ্টুমি করবি না। আজকে মাংস আনার পর আমরা দুজনে একসাথে বসে মাংস খাবো, ঠিক আছে? তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না। চল তোকে বৌদির ঘরে দিয়ে আসি। বৌদি, এই নাও, ব্ল্যাকিকে না একটু রাখো, আর ওকে না কিছু খাইয়ে দিও। দাদা নেই বৌদি? না, নেই, একটু বেরিয়েছে। সবাই তো আর তোমার মতো বেকার বাউন্ডুলে নয় ভাই, সবারই কাজ থাকে। আজকের চাকরিটা পেয়ে গেলে আমি 3 মাসের ভাড়াটা একেবারে দিয়ে দেবো। আগের টাকাটা তো পাও, তারপর না হয় ভাড়াটা দিতে এসো। এই নে, খেয়ে নিস। কি স্যার, কি খবর? এ নাও মামু, এই টাকাটা দিয়ে তুমি কিছু খেয়ে নিও। তুই এইটুখানি বাচ্চা হয়ে আমাকে টাকা দিলি, আর আমি এত বড় হয়েও তোকে একটা চকলেট কিনে দিতে পারি না। আর থামো তো, এটা আমি না, এটা বাবা দিয়েছে তোমাকে আজ কিছু খাওয়ার জন্য। বাবা বলেছিল আমাকে যে এটা তোমাকে দিয়ে দিতে। বৌদি, ব্ল্যাকিকে দেখে রেখো, বুঝলে? আমি আসি। যার নিজের খাবার জোগাড় করার মুরত নেই তার আবার কুকুর পোষা। আদিক্ষেতা যত সব, পারি না আর। হ্যাঁ, কাল ঠিক দুপুর 12টায় রাজারহাট এর কাছে ইউনিটেক বিল্ডিংয়ের 7th ফ্লোরে চলে যেও। ওখানে অসীমবাবুর সাথে দেখা করবে, তোমার চাকরি হয়ে যাবে। ইতি, তোমার। কে হতে পারে এটা? কিরণ চিঠি আমার ঘরে। বৌদি, ও বৌদি, বৌদি। হ্যাঁ বলো। এনাও ব্ল্যাকি একটু রাখো। আজকে আমরা থাকছি না গো, তুমি ওর অন্য কোনো ব্যবস্থা করো। আচ্ছা, ঠিক আছে। শোনো উদয়, রোজ রোজ না এই কুকুরের ঝামেলা নিতে পারছি না। কুকুর পুষতেও না টাকা লাগে, আর টাকা ফ্রিতে আসে না। আজকের দিনটা ওকে একটু কিছু খাইয়ে দিও, আর চাবি তো তোমার কাছে রয়েছেই। ঠিক আছে, দেখছি। ঠিক আছে। যে পৃথিবীতে আজ মানুষই মূল্যহীন,
সেখানে একটা অবলা পোষ্য জীবের আর কী বা দাম। পুরো চিঠির দৌলতে উদয়ের চাকরিটা সেদিন হয়ে গেল। চিঠিটা কে রেখেছিল সেই কথাটা না হয় গোপনই থাক, কিন্তু ভাগ্য যাহারে মারে তাহার কোনো দাম নেই এই সংসারে। স্নেহা না? ও এখানে কি করছে? আর ওর সাথে এই ছেলেটাই বা কে? ওকে একটা ফোন করি। এতদিন অপেক্ষা করতে পারলে আর একটু অপেক্ষা করতে পারলে না? চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে তুমি এলে না। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে তুমি এলে না। তোমায় পেলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, তোমায় পেলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে। বুকের ব্যথা মুখে বলা চলে না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোরে জীবনের সাধনা। আজ আজ জানিস ব্ল্যাকি কি হয়েছে? আজ আমার চাকরিটা হয়ে গেছে, আর স্নেহারও বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। ও কি পারতো না আমার জন্য একটু অপেক্ষা করতে? বল, তুই বল, ও কি পারতো না? আমি জীবনে যাকেই ভালোবেসেছি তারাই আমায় ছেড়ে চলে গেছে। আমি জানি তুই কখনো আমাকে ছেড়ে যাবি না। কিরে, ছেড়ে যাবি আমাকে কখনো? তুই ছাড়া কেই বা আছে বল আমার? কেউ নেই, তুই ছাড়া আমার কেউ নেই রে। তোর তোর কোনোদিনও যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি পাগলই হয়ে যাব। কিরে ব্ল্যাকি, ওঠ। শি, কালকে রাতে খাবারটা দিতেই তোকে ভুলে গেছি। ব্ল্যাকি, এই ব্ল্যাকি, ওঠ, উঠছিস না কেন? এ কি, ও নড়ছে না কেন? সারা শরীর ঠান্ডা কেন এত? ব্ল্যাকি, এই ব্ল্যাকি, তোর তোর কি হলো? কখনো জোড়া মন ভেঙে যায় একসাথে চলা পথ,
বিভক্ত হয়ে যায়। ভালোবাসা মৃতবৎ, জীবন জড়বৎ, সবই আছে, অথচ কিছু কথা নাই। প্রণয় কল্পতরু নিমেষে সকলই হারায়। অনিত্য বালু চড়ে খেলা ঘর সাজায় বন্ধু তোর লাগি। অন্তর দ্বার এসে বসো একটিবার। জানি, আমি জানি, দুটি পথ গিয়েছে বেঁকে পথ চলিতে চলিতে। অকারণ অবারণ ভালোবাসার কথা বলিতে বলিতে, দহন জ্বালা সহিতে সহিতে। উদয় ধীরে ধীরে বুঝতে পারে ব্ল্যাকি আর নেই। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। দূরে যাও, সরে যাও, থেকে যাও, যত স্মৃতি তোমার আমার। জানি আবার একটি জন্ম আমার কভু হবে না। জানি আবার মন করে তোমার দেখা পাবো না। জানি আবার একটি জন্ম আমার কভু হবে না। জানি আবার মন করে তোমার দেখা পাবো না। সোজা সাপটা একটা সত্য কথা বলি, তোমায় ভীষণ রকম ভালোবাসি। হাজার যুদ্ধ বয়ে গেছে মনে, তোমায় এই কথা বলবো বলে। বলা হয় হারিয়ে যাই, তুই এই ট্যাটুটা দেখলে আমায় চিনতে পারবি। আরে আরে, এটা তো মামু। বাবা বাবা বাবা, এটা আম্মু? উদয় মামু। একসাথে বলছিস কি? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ বাবা, আমি ঠিক দেখেছি, এটা উদয় মামু। চল চল দেখি। উদয়, 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 তুই আমাকে চিনতে পারছিস না? উদয়, 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 আমি দাদা। উদয়, ভালো করে দেখ। উদয়, উদয়, ওকে চিনতে পারছিস না? ও পুপ্পা। মাম্মু। উদয়, উদয় ভাই, ভাই বাড়ি চল ভাই। আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি ভাই। উদয়, উদয় প্লিজ বাড়ি চল। উদয়, উদয় আমার কথা শোন। উদয় চল, চল তুই আমার সাথে। উদয়, বাবা বাবা। যে যায় সে বোধহয় আর ফেরে না। না, আমি উদয়কে আর ফেরাতে পারিনি। ব্ল্যাকের মৃত্যু উদয়ের জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছিল। একটা শিক্ষিত সভ্য ভদ্র ছেলে আজ রাস্তার পাগল। আসলে ব্ল্যাকই ছিল উদয়ের সব কিছু, একটা সর্বহারা ছেলের শেষ সম্বল। এই হলো আমার দেখা এক রাস্তার পাগলের কাহিনী, যাদেরকে আমরা দেখি কিন্তু কখনো ভালো করে লক্ষ্য করি না। হয়তো লক্ষ্য করার প্রয়োজনটুকু বোধ করি না।